একসময় তৃণমূল পার্টির মুখপাত্র ছিলেন রিজু। আজ যখন পশ্চিমবঙ্গে বিজেপি পার্টি বিরাট জয়লাভ করেছে, ঠিক তখনই রিজু বিজেপি পার্টির গুণগান গাইতে শুরু করলেন। আজ যখন রিজু বিজেপি পার্টির গুণগান গাইল, ঠিক তখনই তৃণমূল কংগ্রেসের পার্টি থেকে বহিষ্কার করা হলো রিজুকে। বহিষ্কার হওয়ার পর রিজু সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন শুনুন। চাকরি বিক্রি হয়নি এটা বললে তো এর থেকে বড় পাপ কিছু হতে পারে না। প্রমাণিত চাকরি বিক্রি হয়েছে। মানুষ এই যে রায়টা 93% বাংলার মানুষ ভোট দিয়েছে। উত্তর কলকাতায় দক্ষিণ কলকাতায় রাস্তায় বেরোলে মনে হচ্ছে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচে ইন্ডিয়া জিতে গেছে, এরকম একটা ফিলিং। স্বাধীনতা, নতুন স্বাধীনতা পেয়েছে মানুষ। মানুষ মন খুলে কথা বলতে পারছে। কেন এত রাগ হলো? আপনার কলকাতা শহরতলি অঞ্চলে আপনার নিজের বাড়িতে আপনি কর্পোরেশনের কাছে যদি একটা প্ল্যান নিতে যান যে আমি একটা তলা তুলব, সেখানে আপনাকে টাকা দিতে হবে। আর ওই একটা তলা তোলার সময় তৃণমূলের লোকেদের টাকা দিতে হবে। দক্ষিণ কলকাতায় তো এরকমও জায়গা আছে, আমি শুনেছি যে নিজের বাড়িতে কোমোড বসানোর জন্য টাকা নিয়েছে। দেখছে গাড়ির থেকে কোমোড নামছে, বলছে তুমি তাহলে বাথরুমে রেনোভেশন করছো, এত টাকা দিতে হবে। দিনের পর দিন আপনার চ্যানেলে রেকর্ড আছে, আরজি কর আমি ডিফেন্ড করিনি, দলের হয়ে লড়াই করিনি, আরজি কর কাণ্ড। আপনার চ্যানেলে সন্দেশখালির সময় আমি যাইনি, আমার দলকে ডিফেন্ড করিনি, আমি ইনডিফেন্সিবলকে ডিফেন্ড করেছিলাম, কারণ আমি দলের মুখপাত্র ছিলাম। কিন্তু মন থেকে কি সেটা মেনে নিয়েছি?